Hi everybody, it's me Ripon Majumdar. Once again, welcome to my channel. Today we are gonna to have a clear idea on the use of have, has and has got. মোট কথা আমি বলতে চাচ্ছি যে একটা বাক্যে have has থাকলে যে অর্থ প্রকাশ করতে পারে have has এর সাথে got থাকলে একই অর্থ প্রকাশ করতে পারে। আর এই বাক্যগুলা লেখার ক্ষেত্রে বা বলার ক্ষেত্রে আমরা মূলত চারটা বিষয়ের উপরেই খেয়াল করব। এই সেন্টেন্সগুলো সাধারণত চারটে বিষয়ের উপরে হয়। একটা হলো নাম্বার 1, এটা হলো পসেশন, আপনার দখলে কোনো কিছু আছে এরকম ক্ষেত্রে হবে। নাম্বার 2 হবে রিলেশন, কোনো সম্পর্কের ক্ষেত্রে হবে। নাম্বার 3 এটা হবে ইলনেসের উপরে। নাম্বার 4 হলো অ্যাপয়েন্টমেন্ট, আপনার কোনো শিডিউল ক্লাস বা কোনো সেমিনার এই ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন। কি কি? পসেশন, রিলেশন, ইলনেস, অ্যাপয়েন্টমেন্ট। সো লেটস এনজয় দ্য ক্লাস। আমরা মূলত কয়েকটা বাক্যের মাধ্যমে এই চারটা বিষয় আমরা জানার চেষ্টা করব। সো আমরা প্রথম কোন বিষয়টা আমরা করছিলাম সেটা ছিল আমাদের মূলত পসেশন। আমাদের অধিকারে আছে এই জিনিসগুলো, যেমন পজিশনের জিনিসগুলো, পজিশন মানে POSSESSION। আমরা যদি একটা সেন্টেন্স লিখি, ফার্স্ট সেন্টেন্স মনে করেন দে হ্যাভ আ কার, তাদের একটা গাড়ি আছে। আমরা শুরুতে লিখছি হ্যাভ হ্যাজ, এটা যে কাজ করতে পারে শুরুতে বলছি আমি, এর সাথে সাথে নাম্বার পার্সন অনুসারে হ্যাভ বা হ্যাজের পর এটা গড় দিলে হয়ে যাবে। সো একই অর্থ। এখন যদি আমি এখানে লিখি যে দে হ্যাভ গট আ কার, সেম থিং। এক্ষেত্রে আমার একটা সেন্টেন্স যদি লিখি, মনে করেন আওয়ার হাউস, হাউসের পর অবশ্যই আমাদের এখানে ভার্বটা কি হবে? হ্যাভ নয় হ্যাজ হবে। এখানে মেইন ভার্বই কিন্তু হ্যাভ অথবা হ্যাজ। আওয়ার হাউস হ্যাজ আ স্মল গার্ডেন, এটি আমরা হ্যাজের পরিবর্তে হ্যাজের পরে আমরা কি দিতে পারি? আওয়ার হাউস হ্যাজ গট আ স্মল গার্ডেন। বিষয়টা কিন্তু বুঝলে খুবই সহজ। তাদের একটা গাড়ি আছে, দে হ্যাভ আ কার, অথবা এটা একই জিনিস আপনি যদি সেন্টেন্সটা বলেন বা লেখেন, দে হ্যাভ গট আ কার, সেম থিং। আওয়ার হাউস হ্যাজ স্মল গার্ডেন, এটা যে অর্থ মিনিং করে সেম মিনিং আওয়ার হাউস হ্যাজ গট আ স্মল গার্ডেন। সো আশা করি পজিশন বিষয়টা বুঝতে পারছেন। তারপর আমরা সেকেন্ড অপশনটা ছিল আমাদের পজিশন রিলেশন। কোনো সম্পর্কের ক্ষেত্রে রিলেশন আমরা জানি যে রিলেশন মানে বোঝায় সম্পর্ক, আত্মীয়, জাস্ট এগুলো বোঝায়। সো এক্ষেত্রে আমি যদি একটা সেন্টেন্স লিখি শুধু এই ক্ষেত্রের জন্য, যে টিনা
Tina has two brothers. Tina has two brothers. এর মানে হচ্ছে টিনার দুইজন ভাই আছে। সো একই মিনিং হবে। আমরা যদি বলি টিনা টিনা তার প্রেজেন্ট সিঙ্গুলার নাম্বার, সো এরপরে হ্যাজ হয়েছে, এই জন্য আমরা অপশনে রেখেছি যে হ্যাভ হতে পারে, হ্যাজ হতে পারে, ওখানে হ্যাভ হ্যাজ পরে গট হবে। টিনা হ্যাজ গট টু brothers, সেম মিনিং। টিনার দুইজন ভাই আছে, টিনা হ্যাজ গট টু ব্রাদার্স, সেম থিং। তারপর আমাদের আর দুইটা ক্ষেত্র বাকি আছে। এই ক্ষেত্রগুলো হলো, একটা হলো ইলনেস, আমরা মনে রাখি পজিশন গেল, রিলেশন গেল, ইলনেস আর অ্যাপয়েন্টমেন্ট, ইলনেস আর অ্যাপয়েন্টমেন্ট। আমরা ইলনেস আর অ্যাপয়েন্টমেন্টের পরে বাক্যগুলো দেখি। ইলনেস আর অ্যাপয়েন্টমেন্টের বাক্যগুলো, এটা ছিল থ্রি অপশনে। ইলনেস, ILLNESS, অসুস্থতার ক্ষেত্রে। এক্ষেত্রে আমরা একটা বাক্য লিখতে পারি, মনে করেন I have a headache, AC, হেডেক মানে মাথা ব্যথা বা মাথা যন্ত্রণা। এটা একই মিনিং প্রকাশ করবে যদি আমরা লিখি I have got a headache। নাম্বার 4 ছিল আমাদের অ্যাপয়েন্টমেন্ট, APPINT, অ্যাপয়েন্টমেন্ট। আমরা যদি অ্যাপয়েন্টমেন্টের এরকম একটা বাক্য দেখি, যেমন আমরা একটা বাক্য লিখি, হি হ্যাজ আ ড্রাইভিং লেসন, LESSON, টুমরো। এর মানে হচ্ছে তার আগামী দিন একটা গাড়ি চালানোর উপর একটা তার পাঠ আছে বা ক্লাস আছে, সেম থিং। এটা আমরা একইভাবে কি লিখতে পারি, হি হ্যাজ গট আ ড্রাইভিং লেসন টুমরো। সো আমরা আজকে জানলাম হ্যাভ হ্যাজ বাক্যে থাকার ক্ষেত্রে যে কাজটা করতে পারে, হ্যাভ হ্যাজ এর পর গট দিলে সেম মিনিং প্রকাশ করে। আবার অন্য একটা সময় I am going to meet you with another lesson in another time. Bye bye.